বন্ধুরা, দীঘা, পুরী, দার্জিলিংয়ের মতো এখন বাঙালির কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সমুদ্র সৈকত এই বকখালি। কলকাতার খুব কাছে থাকা এই বকখালি সমুদ্র সৈকত এখন বেশ জমজমাট, আর একে নবরূপে সুসজ্জিত করা হয়েছে। একদিন দুদিনের ছুটি, চলুন বকখালি ঘুরে আসি। বকখালি ঘোরার সম্পূর্ণ ডিটেলস প্ল্যান থাকবে এই ভিডিওতে। আপনারা কিভাবে বকখালিতে যাবেন, কোথায় থাকবেন, আর কি কি খাবেন, কোন কোন ঘোরার জায়গা রয়েছে, সব ডিটেলস এই ভিডিওতে রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। এই বকখালিতে আসার জন্য বন্ধুরা আপনারা বাসে আসতে পারেন, এসপ্লানেড হাবড়া। এখান থেকে বাস ছাড়ে, একটা টাইম টেবিল এখানে দেওয়া আছে দেখুন। তবে আমার সাজেশান আপনারা ট্রেনে আসুন। 5টা 20 থেকে শিয়ালদাহ নামখানা লোকাল রয়েছে, 25 টাকা ভাড়া নেয়, 3 ঘন্টা করে সময় নেয়। এই শিয়ালদাহ থেকে নামখানায় আসার এবং নামখানা থেকে শিয়ালদায় ফেরার ট্রেনের টাইম টেবিলটা সম্পূর্ণ স্ক্রিনে দেখে নিন। এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে 15 মিনিট ট্রেন দাঁড়ায়, আপনারা খাবার খেয়ে নিতে পারবেন, টয়লেট করে নিতে পারবেন। শিয়ালদাহ থেকে ছাড়া 7টা 14 ট্রেন 10টা 9 স্টেশনে নামিয়ে দিয়েছে। ঠিকঠাক টাইমে নামখানায় নামিয়েছে। এই যে জাস্ট প্ল্যাটফর্মটা দেখুন আপনারা, নামখানার এই প্ল্যাটফর্মটা দেখুন, বেশ সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে বকখালিতে যেতে গেলে এই সামনে একটু জাস্ট আগিয়ে আসুন। এখানে দেখুন টোটোর এই লাইনগুলো রয়েছে, এরা 50 টাকা করে ভাড়া নেয়। আর না হলে আর একটু সামনে এই যে এই রাস্তাটা ধরে একটু এগোলেই দেখুন মেন রোডে পৌঁছে যাবেন। এই মেন রোড থেকে বাস পাবেন 30 টাকায়, আর অটো পাবেন 40 টাকায়। সবাই বকখালিতে আপনাকে নিয়ে যাবে। আমরা মেন রোডের ওপরে বকখালি সি বিচের কাছে এই হোটেল সংযোগে ছিলাম। আমাদের রুমটা ছিল 1000 টাকার। এই সময় অকেশন চলছিল, তাই দাম একটু বেশিই ছিল। তবে এই পাশাপাশি বকখালি সি বিচের উপরে অন্যান্য কম দামের যে হোটেলগুলো রয়েছে সেগুলোর একটু খোঁজ নিয়েছিলাম। এই হোটেলগুলো দেখুন স্ক্রিনে রয়েছে। এই হোটেলগুলোতে আপনারা ফোন করিয়ে বুকিং করাতে পারবেন। এমন একটা হোটেল ব্রিনি, একটু খোঁজ নিই। 550 টাকা থেকে স্টার্টিং আমাদের রুম। নন এসি, এসি রুম হচ্ছে 1050 টাকা। রুমটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা 1050 টাকার রুম, এসি রুম রয়েছে। আর এর পাশাপাশি নন এসি রুমগুলোও রয়েছে। বাথরুমটা দেখে এবারে, হ্যাঁ বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। প্রবীরদা, এখানে কি কি জায়গা ঘোরার আছে একটু জাস্ট বলে। এই হেনরি আইল্যান্ড, বেন বিচ, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক, লালগঞ্জ, আমাদের 6টা স্পট আছে। এবারে আমাদের 4টা স্পটে আমাদের তোমার 300 থেকে 350 টাকা নেই। হ্যাঁ, এখান থেকে আমরা টিকিট কিনলাম। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য বন্ধুরা এখান থেকে টিকিট কাটাতে হবে। ব্যক্তিপ্রতি 10 টাকা, টোটো 10 টাকা, আর 4 চাকা 30 টাকা নেয় এরা। একটু আসলেই এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এখন আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে যে বকখালি ঘুরতে আসেনি, এসেছে সুন্দরবন ঘুরতে। একখণ্ড সুন্দরবন এখানে রয়ে গেছে। আর বন্ধুরা দেখো যে ম্যানগ্রোভ অরণ্যের এই যে শ্বাসমূল ঠেসমূল নিয়ে বানি, হেতাল, গোরান, এই সমস্ত সব রকম গাছের একটা বড় জঙ্গল রয়েছে। এই হেনরি আইল্যান্ডে জাস্ট সি বিচে যাওয়ার ঠিক আগে আগে এই জঙ্গলটা পড়বে। সামনের এই ছোট্ট কাঠের ব্রিজ, এটা পার করেই সি বিচে যেতে হবে। রাস্তাটা বেশ সুন্দর। বন্ধুরা চলে এসেছি, দেখুন আমার পিছনে ঢেউগুলো দেখুন, জাস্ট হেনরি আইল্যান্ডের ঢেউ। এই ঢেউগুলো এই সমুদ্র তটের বালিয়াড়িতে একটার পর একটা ঢেউগুলো সুন্দর আসে পড়ছে। আর এই যে বকখালির যে হেনরি আইল্যান্ড বা বকখালির সি বিচগুলো একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, এই বকখালির সি বিচগুলো হচ্ছে কি সাদা বালির সি বিচ, মানে যেটা পশ্চিমবঙ্গে একেবারে নেই আর কোনো সি বিচ। বন্ধুরা দেখুন, এই যে জাস্ট দেখুন, মানে সমুদ্রের যে ঢেউগুলো একটা পর একটা কিভাবে বালিয়াড়িতে এসে আসে পড়ছে। মানে এই যে সাদা বালিয়াড়ি, এখানে সাদা বালিয়াড়ির জন্য যে বিখ্যাত। আর এই যে আমার সবাই ক্যালিগুলা রয়েছে, প্রত্যেকের যে ফিলিংস রয়েছে, প্রত্যেকে খুব হ্যাপি। তাদের ফিলিংস গুলো তারা একটু বলবে। আচ্ছা দীপদা, বলো কেমন কেমন অনুভব করছে এই ঢেউগুলোকে? অসাধারণ সুন্দর জায়গা, চারিদিকে নিস্তব্ধ, একদম পরিষ্কার ভার্জিন বিচ, কোনো ময়লা নেই, দারুণ সুন্দর লাগছে। এত পরিষ্কার বিচ খুব কম আছে। ও তাপস, হ্যাঁ অনেকবার আসা হলো, কিন্তু প্রত্যেকবারই একটু নতুনত্ব লাগে এখানে আসলে। খুব এনজয় করছি, দারুণ। আমার খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি। আর আপনারা যদি প্রথমবার আসতে চান তাহলে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন।
হয়তো কেমন লাগছে, কেমন ফিল করছো? খুবই ভালো লাগছে ভাই, এত সুন্দর ওয়েদার, চারিদিকে দৃশ্য নজারাও খুব ভালো। তোমার ক্যামেরা ওদিকে ঘুরছে না, এটা থেকে একটু অবাক হচ্ছি। আরো কিছু দেখাও লোকজনকে, পাশে বিচটা দেখো, এত বড় বিচ। হেনরি আইল্যান্ডের বিচ এসে কেমন ফিল করছো বাবা? এক্সেলেন্ট, এত সুন্দর জায়গা খুব কম দেখা যায়। আপনারাও আসুন, সবাই আসুন। আমি এখানে অনেকবার এসেছি, যতবারই আসি ততবারই নতুন লাগে। খুব আনন্দদায়ক জায়গা, খুব নিরিবিলি, খুব শান্ত। সম্পূর্ণ ভার্জিন এই হেনরি আইল্যান্ডের সি বিচ। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মানে একটার পর একটা ঢেউ কিভাবে বালিয়াড়িতে এসে আছড়ে পড়ছে। তবে একটা জিনিস এই হেনরি আইল্যান্ডে বলি যে অন্যান্য সি বিচের থেকে এখানে পার্থক্যটা কোথায় রয়েছে, যেমন দীঘা বা পুরী সি বিচে আপনারা স্নান করতে পারবেন, কিন্তু এখানে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। মানে এটা একবার যারা আসবেন এখানে অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ এই সি বিচে এখানে চড়া বালি রয়েছে, যে কারণে এখানে সম্পূর্ণ স্নান করা নিষিদ্ধ রয়েছে। কেউ এখানে স্নান করার জন্য আসে না, জাস্ট সবাই এই হেনরি আইল্যান্ডে আসে সমুদ্রের ঢেউ অনুভব করার জন্য। হ্যাঁ, এবং দেখুন বেশ বড় বড় ঢেউগুলো আসছে কিভাবে সুন্দর। এমন কস্তুরা আর ঝিনুক সমুদ্র সৈকত জুড়ে ছড়িয়ে রয়েছে। সমগ্র সুন্দরবন অঞ্চলে আয়লা, রেমাল এমন সব ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন আপনারা দেখতে পাবেন। এখানে একটা ঘর ভেঙে পড়ে আছে, দেখুন বন্ধুরা। হেনরি আইল্যান্ডে দেখে আমরা বাড়ি ফিরছি। দুপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্যের বনাঞ্চল, জাস্ট তার মাঝখান থেকে যে রাস্তাটা বেশ সুন্দর আর খুব নিস্তব্ধ। বন্ধুরা আমার পিছনটা জাস্ট দেখুন, এটা সেই কার্গিল সি বিচ। মানে ঢেউগুলো কিভাবে আসছে, একটার পর একটা কিভাবে আসতে পড়ছে। এই সি বিচটাতেও কিন্তু স্নান করা যায় না। আর এই সি বিচটা আর একটা নাম রয়েছে সানসেট পয়েন্ট বলে, কারণ এখানে সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে সূর্যাস্ত দেখার জন্য। আরো দুখানা নাম রয়েছে, হচ্ছে সুসলি আইল্যান্ড বলে এই সি বিচ খুব পরিচিত। আর একটা হচ্ছে এই সি বিচ নারায়ণী সি বিচ বলেও বেশ পরিচিত, নারায়ণী বিচ। কারণ এটা একটা ঐতিহাসিক একটা ব্যাখ্যা বা কারণও রয়েছে। কারণ এই যে সি বিচ, এখানে জাস্ট একটুখানি গেলেই ফ্রেজারগঞ্জ, আর এই ফ্রেজার সাহেবের স্ত্রীর নাম ছিল নারায়ণী, তাই ফ্রেজারগঞ্জের জাস্ট পরে থাকার জন্য এই কার্গিল বিচটা এটা পরে নাম দেওয়া হয়েছে, কিন্তু পূর্বের নাম ছিল নারায়ণী বিচ। এখানে সেই রকম অর্থে কোনো বড় দোকান বা সেরকম কিছু নেই। একদম সামনে দেখলাম একটা বড় শৌচাগার রয়েছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন। আর তার পাশাপাশি বেশ কিছু গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। সবাই এই বিচের সৌন্দর্য উপভোগ করে, এবং উপভোগ করার পরে তারা সবাই হয় বকখালি নাহলে ফ্রেজারগঞ্জে সেখানে তাদের থাকার হোটেলটা রাখে। সি বিচের একদম উপরে থাকা খাবারের এই স্টলটাতে পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে, ভাত থেকে তরকারি থেকে সবকিছু পাওয়া যাবে। দুপুরে আসলে ভাত পাওয়া যাবে? হ্যাঁ, অর্ডার দিলে রান্না করে দেওয়া, মাছ মাংস এনে দিলে রান্না করে দেওয়া হয়, ভাতের অর্ডার দিলে রান্না করে দেওয়া হয়। তারপরে সকালবেলা লুচি, তরকারি, ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, চা, কফি, বিকেলে এবার এগ রোল, চাউমিন, তারপরে তেলে ভাজা, ঝালমুড়ি, চা, কফি, ডিমের অমলেট, ডিমের পোচ, সব কিছু পাওয়া যায়। বন্ধুরা কার্গিল বিচে আমরা সবাই এসে একটু বসেছি, জাস্ট বসে চা খাচ্ছি। চা অরিন্দা, চায়ের টেস্ট দারুণ দারুণ। বন্ধুরা এখন আমি জাস্ট দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জ সি বিচে। আর এই যে ফ্রেজারগঞ্জ সি বিচ, এটা অ্যান্ড্রু ফ্রেজার সাহেব, যিনি ছিলেন আমাদের ছোট লাট লেফটেন্যান্ট গভর্নর, তার নাম অনুযায়ী এই সি বিচের নামকরণ করা হয়েছে। জাস্ট আমার পিছনে দেখুন বন্ধুরা তার এই বাড়িটা, আর এটা হচ্ছে ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর শুধু তাই নয়, মানে এটা হচ্ছে কলোনিয়াল আর্কিটেকচারের একটা অংশ। আর এই অ্যান্ড্রু ফ্রেজার সাহেব ইনি বকখালির এই জায়গায় ঘুরতে এসেছিলেন, এবং ঘুরতে এসে এই ভার্জিন সি বিচ এবং এই সি বিচ সমুদ্র সৈকতের যে অপরূপ সৌন্দর্য সেটা তিনি অনুভব করেছিলেন। অনুভব করার পরে তিনি এখানে এই বাড়িটা নির্মাণ করেছিলেন। এই অ্যান্ড্রু ফ্রেজার সাহেব ইনি আমাদের ভারতবর্ষের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন 1903 সাল থেকে 1908 সাল পর্যন্ত। তিনি এই বাড়িতে মানে প্রায় তার অবসর সময় কাটাতে তিনি আসতেন, এবং এই সমুদ্রের যে অপূর্ব শোভা বা অপূর্ব সৌন্দর্য যেটা মানে অনুভব করার জন্য তিনি বাড়িতে কিন্তু থাকতেন তখন। আর এটাই একমাত্র বাড়ি যেটা একেবারে সমুদ্র সৈকতের পুরো কাছে চলে এসছে। মানে হয়তো বা আমার ব্লগ বা আরো কিছু বছর পরে এই বাড়িটার অস্তিত্ব আর থাকবে না। দেখুন এখন আমার ক্যামেরাতে যে দুটো জিনিস ধরা পড়েছে তার মধ্যে এটা হলো র্যাডার, যেটা ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে চলাচল করা জাহাজের দূরত্ব পরিমাপ করতে সাহায্য করে। আর দেখুন অনেকগুলো পরপর রয়েছে, এগুলো বায়ুকল। এখান থেকে আগে বিদ্যুৎ তৈরি করা হতো, কিন্তু এখন আর এগুলো কাজে লাগানো হয় না।
বকখালির সমুদ্র সৈকতের উপরে এই গাড়ি পার্কিং এর অফিসটা দেখলাম। চলুন বন্ধুরা এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা নিয়ে নিই। বাস হচ্ছে 100 টাকা, পিকনিক করে যদি তাহলে পিকনিক চার্জ 100 টাকা, মোট 200 টাকা দিয়ে এখানে পিকনিক করতে পারবেন বাস রেখে। আর 4 চাকা প্রাইভেট কার 60 টাকা। কতক্ষণের জন্য আপনারা আপনাদের সারাদিনের জন্য, যারা লজে থাকে তারা আপ ডাউনও করতে পারে, এটা সারাদিনের জন্য পার্কিং। আর অটো মেশিন ভ্যান 40 টাকা, বাইক হচ্ছে 10 টাকা, আর ছোট গাড়ি পিকনিক চার্জ 50 টাকা। এটা সারাদিনের পার্কিং, যে যখন ঢুকবে রাত্রি 10টা পর্যন্ত পার্কিং, 10টার পরে আর এখানে কোনো পার্কিং থাকে না। বন্ধুরা সকাল 8টা বাজে আর বেশ বৃষ্টি পড়ছে, মানে খুব বৃষ্টি পড়ছে বকখালি সি বিচে। তবে একটা জিনিস বলি, এখনই আর কি প্রচুর মানুষ চলে এসছে যারা এই সমুদ্র সৈকতে স্নান করতে এসেছে। আমার জাস্ট পিছনটা দেখুন, শান্ত স্নিগ্ধ ও নিরিবিলি বকখালির সাদা বালির এই সমুদ্র সৈকতকে দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন এই সৈকতকে রূপালি পাতে মুড়ে রেখেছে। বন্ধুরা সন্ধ্যার পর এই বকখালি সি বিচ কতটা জমজমাট দেখুন। এখানে দেখুন প্রচুর মানুষের ভিড় হয়েছে, দোকানগুলো থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটা চলছে, মানে নানান জিনিসে এই দোকানগুলো পরিপূর্ণ। ব্যাগ, খেলনা জিনিস তো রয়েছে, এছাড়া প্রচুর ঘর সাজানোর জিনিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর দেখুন শঙ্খের সাথে ঝিনুকের তৈরি নানা ধরনের খেলনার জিনিস, চুড়ি, ঠাকুর দেবতা, ব্রেসলেট, এই সমস্ত কিছু এই দোকানগুলোতে বেশ সাজানো রয়েছে। খালি সমুদ্র সৈকতের উপরে থাকা এই মাছ ভাজার দোকানগুলো দেখুন, আমার মনে হয়েছে দীঘা পুরীর থেকে এখানে মাছ ভাজার দাম অনেক কম নেয়। একটু খোঁজ নিয়ে দেখি। এটা হচ্ছে কপিলা মাছ। কপিলা মাছ? হ্যাঁ, কপিলা ইলিশ যাকে বলে। আচ্ছা, ইলিশের একটা পার্ট কপিলা ইলিশ। হ্যাঁ, এটা 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। আর এটা ভোলা ভেটকি। আচ্ছা, ভোলা ভেটকি। ভোলা ভেটকি এটা 50 টাকা পিস। এটা 150 টাকা প্লেট। আচ্ছা, এটা 150 টাকা প্লেট? হ্যাঁ, পুরো প্লেটটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিংড়ি 100 টাকা প্লেট হবে। এই চিংড়িগুলো বেজে যাবে 100 টাকা প্লেট? এটা হ্যাঁ। আচ্ছা। ছোট আমেদি 60 টাকা প্লেট হবে। আচ্ছা, এটা 80 টাকা প্লেট হবে। এটা 80 টাকা প্লেট, তাই তো? হ্যাঁ। এটা খয়রা ইলিশ হবে, এটাও 80 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। এটা ছোট মাছ পাতা। মাছপাতা মাছ, তাই তো? হ্যাঁ, এটা 100 টাকা প্লেট হবে। আচ্ছা আচ্ছা। আর এটা ছোট বেবি পমফ্লেট। আচ্ছা, এটা বেবি পমফ্লেট। আচ্ছা, এটা কত টাকা প্লেট? 60 টাকা প্লেট। 60 টাকা প্লেট? হ্যাঁ। ওটা হবে আইলা মাছ। আচ্ছা, এটা কত টাকা প্লেট আছে? ওটা 40 টাকা পিস আছে। 40 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা বড় আমেদি। বড় হামুদি মাছ। বড় আচ্ছা আচ্ছা। আর ওটা কাঁকড়াগুলো কেমন কি দাম আছে? 100 টাকা প্লেট রান্না করে দিই। আচ্ছা, তাহলে এখনই তো ব্যাপক মশলা দিয়ে রান্না করে দিলে খেতে পারবে সবাই। হ্যাঁ, আর এই যে চিংড়ি হবে, বড় চিংড়ি। আর চিংড়িও আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। চিংড়ি কত টাকা প্লেট? 100 টাকা প্লেট। আচ্ছা, এই যে দেখুন, এই যে মাসিমা রান্না করছে, এগুলো জাস্ট দেখো, এই পুরো এক থালা টুনা ফিশ এখান থেকে কিনলাম আমি আর আমার বন্ধুরা মিলে একসঙ্গে কিনলাম, কিনে এটা ফ্রিজের উপরে খাবো বসে বসে। আরে যা মজাদার খাওয়া হবে না! এরকম পুরো টুনা ফিশটাকে সুন্দর করে এরা ফ্রাই করে দিয়েছে। আরে এ তো চিংড়ি, চিংড়িগুলো যা টেস্টি না! পার পিস 20 টাকার এই লোটে মাছ ভাজাগুলো যা টেস্টি ছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। ও হো হো হো, দারুণ টেস্ট ছিল বন্ধুরা। সমুদ্র সৈকতের পাশে বসে এটা খাওয়ার আনন্দই আলাদা ছিল। সমুদ্র সৈকতের উপরে থাকা এই খাবারের স্টলগুলো দেখুন পরপর কিভাবে সাজানো রয়েছে। চা, কফি, ফুচকা, আইসক্রিম, ভেলপুরি সবই এখানে পেয়ে যাবেন। তবে এই চন্দননগর লাইটে যেন স্টলগুলো সাজানো রয়েছে, আর এখন যেন দীপাবলি চলছে, যা দেখতে অসাধারণ লাগছিল।